আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো নিষিদ্ধ জীবন থেকে ফিরে আসার গল্প নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন, এই গল্পটি আজকে ওনারই। তিনি গত প্রায় ৭ বছর ধরে তিনি বিভিন্ন ধরনের বাজে অভ্যাসের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি নিয়মিত গাঁজা সেবন করতেন, তিনি অ্যালকোহল নিতেন এবং তিনি বিভিন্ন মেয়ের সাথে মেলামেশাও করতেন। এই ধরনের বাজে অভ্যাস যখন ওনার মধ্যে গড়ে উঠেছিল, একটা সময় তিনি বুঝতে পেরেছিলেন তিনি ওনার পরিবারের জন্য বোঝা হয়ে যাচ্ছেন এবং পরিবার থেকেও সেটা ওনারা ওনাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিল, কারণ তিনি নিয়মিত আসক্ত হয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, তিনি বুঝতে পারলেন যে ওনার যৌবন শক্তি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। তিনি একেবারে আসলে উত্থানজনিত সমস্যায় ভুগছেন, অর্থাৎ লিঙ্গ শক্তই হচ্ছে না আর, এবং খুবই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যার কারণে তিনি আসলে বুঝতে পারেন যে না, তিনি সেখান থেকেও বেরিয়ে আসা উচিত এবং তিনি চিকিৎসা করবেন। চিকিৎসার জন্য আমাদের এখানে আসেন এবং চিকিৎসার কয়েক মাস ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, চিকিৎসা নিতে এসে তিনি একেবারেই ওনার জীবনটা পাল্টে দিলেন। তিনি ওনার সকল ধরনের বাজে অভ্যাস তিনি দূর করে দিলেন, সকল ধরনের বাজে অভ্যাস তিনি ছেড়ে দিলেন এবং তিনি ধূমপানটি পর্যন্ত ছেড়ে দিলেন। এবং তিনি আলহামদুলিল্লাহ ওনার দাম্পত্য জীবনে এখন খুবই ভালো আছেন। ওনার উত্থানজনিত সমস্যাটা কেটে গিয়েছে। তিনি এখন দ্রুত বীর্যপাতের সমস্যা, যে সমস্যাটি ছিল সেটি থেকেও তিনি রেহাই পেয়েছেন। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। যে গল্পটি বলছিলাম সেটি আপনারই গল্প তো? হ্যাঁ, আমারই গল্প। এবং আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, যৌন সমস্যা ছিল, উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত, এবং যখন এসেছিলেন একেবারেই লিঙ্গ শক্ত হতো না, একেবারেই শক্ত হতো না, মানে খুবই কম সময় পেতেন। হ্যাঁ। এবং সেটা এখন আলহামদুলিল্লাহ উত্থানজনিত সমস্যা নেই তো? নেই। এবং সময়টা কেমন পাচ্ছেন? সময়টা 15-20 মিনিট, এভারেজ 15-20 মিনিট পর্যন্ত পাচ্ছেন, খুবই ভালো সময় পাচ্ছেন। এতে স্ত্রী এখন সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ। এবং আপনি যে এখানে আসলেন এবং আপনার তো কিছু বাজে অভ্যাস ছিল, দীর্ঘ প্রায় কি ধরনের বাজে অভ্যাসের সাথে সম্পৃক্ত ছিলেন? দীর্ঘ আপনার 7-8 বছর আপনার গাঁজা সেবন করতাম, এরপরে অ্যালকোহল, এরকম আর কি, খারাপ মেয়েদের সাথে মেলামেশা, এরকম। অর্থাৎ এইগুলো থেকে একেবারে এখন কি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ধূমপান করেন এখন আর? না, একেবারে ধূমপানটাও ছেড়ে দিয়েছেন? একদম। এখানে আসার পরই ছেড়ে দিয়েছেন? এখানে আসার পরে। এবং আপনি এই মোটিভেটটা কিভাবে হলেন? আমি যখন আপনাকে বললাম যে আসলে সবই ছাড়তে হবে, তখন ছাড়তে হবেই আর কি, ওই সময় আর কি আমি নিজে নিজে ভাবলাম যে ছাড়তে যখন হবেই, ছাড়া তো লাগবে আর কি, কারণ যেহেতু এত টাকা দিয়ে এবং যৌবন শক্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আপনি, এবং একেবারে উত্থানই হচ্ছে না। এবং একজন পুরুষের যৌবন শক্তি না থাকলে কেমন মনে হয় তার কোনো মূল্যই নেই, কোনো মূল্যই নেই, এতটাই খারাপ অবস্থা থাকে। এবং আলহামদুলিল্লাহ সবকিছু ছেড়ে দিয়েছেন, তাতে কোনো সমস্যা নেই তো এখন? না, আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি। প্রিয় দর্শক, তিনি এত বাজে অভ্যাস সব ছেড়ে কিন্তু তিনি আলহামদুলিল্লাহ একেবারে রিকভারি করেছেন। তাহলে আপনি কেন নয়? অবশ্যই আপনিও পারবেন। যদি আপনার এই ধরনের বাজে অভ্যাসগুলো থেকে থাকে, কাউকে আপনি বলতে পারছেন না, আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন। সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পেতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।